লঞ্চ নিলাম তার জন্য। আসলে এখানে বান্দরবনে আসলে দেখার বলতে সবগুলো আসলে পাহাড়, কিছুটা একটু রেস্ট্রিকশন এলাকা এবং ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট। তো যারাই আসবেন তারা একটু সতর্কতার সাথে আসবেন। আমরা যে গাড়িতে আসছিলাম চাঁদের গাড়ি, আমরা তো বান্দরবন মেন টাউন আমাদেরকে নেমে দিয়েছিল। তারপর সেখান থেকে আমরা একটা চাঁদের গাড়ির মাধ্যমে বান্দরবনে যে নীলগিরি, তারপরে এখন চিম্বুকে আসলাম। ওই গাড়িগুলো এখানের জন্য কমফর্টেবল এবং এই গাড়িগুলোই সবচেয়ে ভালো এখানে সার্ভিস দিয়ে থাকে এই রাস্তাগুলোর জন্য বলতে গেলে সুইটেবল। আর অন্য কথা বলতে গেলে আসলে এখানে রিল্যাক্সে করার মতো তেমন না, সবগুলো হচ্ছে পাহাড়। যারা আসবেন অবশ্যই তারা একটু নিজেদের থেকে একটু সাবধানে আসবেন, কারণ এখানে কিছু ঝুঁকিপূর্ণ কিছু এলাকা আছে এবং রাস্তাঘাটের অবস্থা কখনো ভালো, কখনো একটু খারাপ। আর উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা, বাঘ বেশি, এদিকে একটু সতর্ক থাকা দরকার। ভাইকে বলেছিলাম যে আমার চাটা চিনি ছাড়া দিতে, কিন্তু দুঃখজনকভাবে উনি সুগার দিয়েছিল। তা কী করার, এখানে আসলে সবাই তো তারা বুঝতে পারে না, বেশিরভাগ সবাই তো চিনি দিয়েই রং খায়। আরেকটা কথা এখানে বলা হবে, সেটা হচ্ছে যে বান্দরবনে আসার সময় অথবা আপনার খাগড়াছড়ি এলাকাগুলোতে আসলে অবশ্যই আপনাদের আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ এখানে কিছু জায়গায় সেনাবাহিনীরা চেক করে দিয়েছিল, তারা চেকপোস্টের মাধ্যমে তারা এখানে সবাইকে চেক করে। যেহেতু অবৈধ এখানে কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই কথা চিন্তা করে নিরাপত্তার স্বার্থে তারা অনেকটা কঠোর সেনাবাহিনীর বিষয়টা। এই কারণে আপনারা যারাই আসবেন বেড়াতে, তারা অবশ্যই আইডি কার্ডটা অথবা জন্ম নিবন্ধনটা আপনার সাথে করে নিয়ে আসবেন। এটা ভুল করবেন না, হলে আপনাকে এখান থেকে তারা ওই সামনের দিকে আগাতে দেবে না। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।